সেদিন ছিল পয়লা বৈশাখ। সকালের আকাশ ছিল ঝকঝকে এবং মেঘমুক্ত। চারিদিকে প্রখর সূর্যের রৌদ্রতপ্তের আভাস। তাই আজ প্রকাশ কাজে যাওয়ার সময় ছাতা কিংবা বর্ষাতি কোনোটাই নেয়নি। হ্যাঁ, আজ আর বৃষ্টি হবে না বলে মনেই হচ্ছে। আকাশে তো দেখছি মেঘের ছিটে ফোটাও নেই। ফালতু ফালতু হাতে করে আর ছাতা নিয়ে গিয়ে কোনো লাভ নেই। এমনি আজ বাড়ি ফেরার সময় যোগাময়রার দোকানে একবার যেতে হবে। ওর দোকান থেকে মিষ্টির প্যাকেটটা আনতে হবে। শুভ নববর্ষ বলে কথা। হা 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 হা। এবার সারাদিন কাজকর্ম করার পর প্রকাশ যখন যোগাময়রার দোকানের কাছে এসে দাঁড়ালো, ঠিক তখনই পশ্চিম আকাশে ধূসর মেঘেরা আস্তে আস্তে ভিড় করতে লাগলো এবং দেখতে দেখতে ধূসর মেঘেরা কালো দৈত্যের মতো রূপ নিতে থাকলো। আরে যোগাদা, কেমন আছো? শুভ পয়লা বৈশাখ। তাড়াতাড়ি মিষ্টির প্যাকেটটা দাও। ওই দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখো, মেঘ কালো করে আসছে। আজ আবার ছাতাটাও আনলাম না, ভাবলাম আজ বৃষ্টি হবে না। দাও দাও যোগাদা, তাড়াতাড়ি দাও, আজ আমাকে দেরি করো না একদম। আরে প্রকাশ ভাই, হ্যাঁ ভালো আছো? শুভ পয়লা বৈশাখ। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এখনই তোমায় মিষ্টির প্যাকেটটা দিচ্ছি। কই রে হারাধন, শুনছিস? প্রকাশকে মিষ্টির প্যাকেটটা দে তো। আর হ্যাঁ, সাথে শ্রী গণেশের ক্যালেন্ডারটাও দিবি। এই নাও প্রকাশ দা। দূর, আজ আমার ভাগ্যটাই খারাপ। এখন আবার এই তালডোবাতে এসে পড়লাম। এখনই বৃষ্টিটা শুরু হতে হলো। এই তালডোবাতে শুনেছি একটা জলা পেতনি থাকে। এই ডোবাতে বৃষ্টির জল পড়লেই সেই জলা পেতনিটা নাকি জেগে ওঠে। এবার কি হবে? সত্যি সত্যি যদি জলা পেতনিটা জেগে ওঠে তাহলে কিন্তু মহা বিপদ। আমার কাছে আবার মিষ্টির প্যাকেটও আছে। তাড়াতাড়ি পা চালাই বাবা, যত তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়া যায় ততই ভালো। রাম 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 রাম। কি একটা যেন পেছন থেকে সরে গেল, কালো ছায়ার মতো কিছু একটা। আমার খুব ভয় করছে। জয় বাবা গণেশ দেব, আজ তো তোমার শুভ দিন। আজ আমায় রক্ষা করো, আজ আমায় রক্ষা করো বাবা। কিন্তু এটা কি রাস্তার উপর এরকম সাদা ধোঁয়া কেন তৈরি হচ্ছে? হ্যাঁ, অনেকদিন পর আজ বৃষ্টি হলো। বৃষ্টির জল এই তালডোবাতে পড়লেই আমার ঘুম ভাঙে, আর ঘুম ভাঙলে আবার খিদেটাও চাগার দিয়ে ওঠে। আজ আমি তোর ঘাড় ভেঙে রক্ত চষে খাবো। দাঁড়া, আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, এই দাঁড়া বলছি। কোথায় যাবি? আমার হাত অনেক লম্বা। জলা পেতনি, বাপরে, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, বাঁচাও। জয় বাবা গণেশ, আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। এর কাছে তো দেবতার শক্তি রয়েছে। এই শক্তি, এই দেবতার শক্তি আমাকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে। আমার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন? আমার অশুভ শক্তির কোনো জোর কাজে লাগছে না, আমার কাজে লাগছে না। আমি আবার আসবো এর প্রতিশোধ নিতে। মাথায় কি ব্যথা। আমি এখন কোথায়? হ্যাঁ, কি আমি তালডোবার পাড়ে শুয়ে কি করছি? ওহো, ও কাল রাতে কি ওটা দুঃস্বপ্ন ছিল? একই গণেশ বাবার ক্যালেন্ডারটা তো খুলে পড়ে গেছে।
হ্যাঁ, সব মনে পড়ছে, সব মনে পড়ছে। যাই হোক, এই এই গণেশ বাবার জন্যই আজ আমি প্রাণে বাঁচলাম। জয় বাবা সিদ্ধিদাতা গণেশায় নমঃ। জয় বাবা সিদ্ধিদাতা গণেশের জয়।